তোরা যাবি? ফকিন্নের বাচ্চা, এটা তুই কি করলি? তোর কত বড় সাহস, সামান্য একজন অটোওয়ালা হয়ে তুই আমার গায়ে এই লাঠি লাগাই দিছস? ফকিন্নের বাচ্চা, তোর সাহস হয় কি করে? সরি ম্যাডাম, আসলে আমার এই পাওড়া তো অসল, একটু ঘুরতে দেয় লাগে গেছে। হোয়াট সরি ননসেন্স? সরি বলতে আসছস? এই ফকিন্নের বাচ্চা, তুই ইংলিশ বলস কেন? হ্যাঁ, তুই একজন অটোওয়ালা হয়ে শিক্ষিতগিরি দেখাইতেছস না? তুই অনেক শিক্ষিত বুঝাইতেছস। এই ফকিন্নির বাচ্চা, তোদের মতো পঙ্গুদেরকে অটো নিয়ে বের হইতে কে বলছে? বাসায় গিয়ে বসে থাকতে পারোস না? ম্যাডাম, আমার পরিবারে অনেক সমস্যা। ওই যে মা অসুস্থ, আমি পড়াশোনা করতেছি। আমি যদি কাজ না করি, উপার্জন না করি, তাহলে তো সংসার চলবো না, আমি পড়াশোনাও করতে পারবো না। ও আচ্ছা, তোর পরিবারের সমস্যা। তোকে তো দেখে মনে হয় না তোর পরিবারের সমস্যা। তুই একটা পঙ্গু, তোর পা নাই, কিছু নাই, তুই ভাব দেখাইতেছিস যে তুই একজন লাট সাহেব হয়ে গেছিস। হ্যাঁ, এই মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানোস না? একটা অটোওয়ালার মতো থাকবি। ম্যাডাম, আপনারা আমার লাগে এমন করতেছেন কা? আমি একজন পঙ্গু মানুষ, আমি তো কইলাম যে আমার ভুল হয়ে গেছে, তারপর আমার লাগে এমন করতেছেন কা? গায়ে পুরে ঝগড়া করতেছেন কি লেগে? তো কেমন ব্যবহার করব তোর সাথে? হ্যাঁ, তোর মতো অটোওয়ালার সাথে কেমন ব্যবহার করব? একজন অটোওয়ালার সাথে কি আমি রেসপেক্ট দিয়ে কথা বলবো? ফকিন্নি কথা কাজ, তুই একজন ফকিন্নির মতো থাকবি, বেশি কথা বলার চেষ্টা করবি না। দোষ দেখ তো ওইটা কি পড়তেছে। হ্যাঁ, তুই তো একদম ঠিকই বলছিস। দেখি ফকিন্নির বাচ্চাটা কি নিয়ে পড়াশোনা করে। এখানে আবার কি রাখছে? এইটা তো আমাদের ভার্সিটির নোট। ফকিন্নির বাচ্চা, তুই পড়াশোনা করিস, তারপর আমাদের ভার্সিটিতে? তোর মতো একটা অটোওয়ালা যদি আমাদের ভার্সিটিতে পড়াশোনা করে, তাহলে আমাদের সম্মান কোথায় থাকবে? তুই অটোওয়ালার মতো থাকবি। তুই যদি শিক্ষিত হয়ে যাস, তাহলে অটো চালাবে কে? তোর পড়াশোনা করার কোনো অধিকার নেই। আরে ম্যাডাম, আমার নোটটা আপনারা ভাঙাই দিলেন কেন? থামাও! কি ব্যাপার? কি হয়েছে এখানে? স্যার দেখেন না, আপনি একটাবার চিন্তা করে দেখেন আমাদের ভার্সিটির রেপুটেশন কোথায় যাবে। ওর মতো একটা অটোওয়ালা নাকি আমাদের ভার্সিটিতে পড়াশোনা করে। আপনি একটাবার চিন্তা করছেন স্যার? এই জন্যই ফকিন্নির বাচ্চাটাকে আমি বুঝাইতেছিলাম যে ওর কোনো যোগ্যতাই নেই আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করার। শাট আপ! শাট আপ! ওকে চেনো? স্যার, ওকে চেনার কি আছে? আমি বললাম না, ও একটা অটোওয়ালা, দেখতেই তো পাচ্ছেন, ভিখারির বাচ্চা। না, ও অটোওয়ালা নয়, ও আমাদের কলেজের টপার, একজন ভালো ছাত্র। কি বলতেছেন স্যার? ওর মতো একটা পঙ্গু ছেলে যে কিনা অটো চালায়, সে আবার আমাদের ভার্সিটির টপার? এটা কি মানা যায় স্যার? আসলে কি হয়েছে জানো? তোমরা তো বড় লোকের ছেলে মেয়ে, বাবা মায়ের অনেক টাকা আছে, আরাম আয়েসে চলো, যা খুশি তাই করো। ইউনিভার্সিটিতে আসলে আসো, না আসলে নাই। কিন্তু এই ছেলেটা পঙ্গু হয়েও কিন্তু তার সংসারটা চালাচ্ছে। তার মা অসুস্থ, তার মার চিকিৎসা পর্যন্ত এই ছেলে চালাচ্ছে, নিজের পড়াশোনার খরচও চালাচ্ছে। এই ছেলেকে আমরা কলেজে ফ্রি পড়াশোনা করাচ্ছি, কারণ এই ছেলেটা ভালো, ওর মাথা ভালো, ও ব্রিলিয়ান্ট ছাত্র। আর তার সাথে তোমরা এরকম খারাপ ব্যবহার করছো। আচ্ছা, আমি বুঝলাম সে অটো চালাচ্ছে। আচ্ছা, যে অটো চালায় সে কি মানুষ না? হ্যাঁ, যত ছোট কাজই হোক, সেই কাজকে কিন্তু কখনো ছোট করে দেখতে নেই। ম্যাডাম, আপনারা দুইজন তো পড়াশোনা করতেছেন, শিক্ষিত মানুষ। আপনারা যে আচরণ আমার লগে করলেন, তাতে মনে হয় না যে আপনারা শিক্ষিত। শিক্ষিত মানুষের আচরণই থাকবো আলাদা। মানুষের সাথে ভালো ব্যবহার করব। মানুষ তার ব্যবহার দেখেই মনে করবো যে সে একজন শিক্ষিত মানুষ। আর এই যে ম্যাডাম, আমার তো একটা পায়ে সমস্যা, বলতে গেলে পাও নাই। আপনাকে যদি পাও না থাকতো না, তাইলে আপনারা বুঝতেন যে পাও না থাকা মানুষের কত কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা কিছু মনে করি নাই। তাই একটা অনুরোধ, সবসময় মানুষের লাগে ভালো ব্যবহার করেন, কারণ আমাকে ভার্সিটির একটা নাম আছে না। শুনেছো ওর ভাষাগুলো? শুনেছো ওর কথাগুলো? শুনেছো? ওর কাছ থেকে শেখো। ওর কাছ থেকে তোমাদের অনেক কিছু শিকার আছে সোমায়া। শোনো, এখন থেকে যদি না শুধরাও না, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা পস্তাবে। আমার এই কথাটা মনে রেখো। জি স্যার, সরি, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আসলে বুঝতে পারিনি যে আপনি আমাদের ভার্সিটির টপার স্টুডেন্ট। সরি ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে। দাঁড়িয়ে কেন আছো? যাও। সরি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মেঘ, চলো আমরা এবার ক্যাম্পাসে যাই। আর শোনো, তুমি কিন্তু ওই মেয়েদের কথায় কোনো মনে কষ্ট নিও না। হ্যাঁ, আচ্ছা স্যার, চলেন। ঠিক আছে, চলো ক্যাম্পাসে যাই। ওঠেন স্যার।